আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল নিয়ে। এবং বিপিএলের মহরমের আজকে অসাধারণ ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেল নোয়াখালী ভার্সেস রংপুর রাইডার্স। রংপুর রাইডার্সের হয়ে অসাধারণ ইনিংস খেলেন তৌহিদ হৃদয় এবং লিটন কুমার দাস। প্রথমে নোয়াখালী ব্যাট করে রংপুর রাইডার্সকে 163 রানের এখন অসাধারণ ইনিংস উপহার দেন, ফ্যান্টাস্টিকলি ইনিংস উপহার দেন এবং ফাইটিং স্কোরস উপহার দেন। কিন্তু এই নোয়াখালীর হয়ে সবচেয়ে বেশি রান করেন মোহাম্মদ নাবির ছেলে হাসান ইসাখা। অসাধারণ ইনিংস, ফ্যান্টাস্টিক ইনিংস। যেভাবে স্টার্ট করেছে, যেভাবে ক্যারিয়ার শুরু করেছে এই হাসান ইসাখা, অসাধারণ। তার সাথে হায়দার আলী, তিনিও অসাধারণ একটা ইনিংস খেলেছেন, ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছেন, দেখার মতো ইনিংস খেলেছেন এবং শেষ পর্যন্ত একটা সুন্দর রান উপহার দেয় রংপুরকে। এবং রংপুর সেই পুঁজি তাড়া করতে মাত্র 2 উইকেট হারিয়ে রংপুরের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রংপুরের হয়ে সবচেয়ে ফ্যান্টাস্টিক লেভেলের ব্যাটিং করেন তৌহিদ হৃদয় মানেই বিপিএলের অন্যতম পারফর্মার। তৌহিদ হৃদয় ফ্যান্টাস্টিক লেভেলের খেলেন বিপিএলে, তিনি অসাধারণ পারফরমেন্স করে থাকেন। তৌহিদ হৃদয়ের কথা না বললে নয়। এবং বিপিএল খেলেই কিন্তু জাতীয় দলে চান্স পেয়েছেন এই তৌহিদ হৃদয়। তার অসাধারণ ইনিংস এবং ফ্যান্টাস্টিক ইনিংস দেখেছি। মাত্র 63 বলে 109 রানের একটা অসাধারণ ইনিংস। যদি টি-20 ওয়ার্ল্ড কাপে এই তৌহিদ হৃদয় এই ধরনের পারফরমেন্স করতে পারে, ফ্যান্টাস্টিক লেভেলের পারফরমেন্স করতে পারে, আজকে কিন্তু সেই ধরনের পারফরমেন্স করেছে এই তৌহিদ হৃদয়। মিরপুরের হোম অফ গ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়ামে যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে এবং রংপুরবাসী আজকে ফ্যান্টাস্টিক লেভেলের খেলা দেখেছে। শেষ পর্যন্ত লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয়ের কারণে একটা অসাধারণ জয় পেল রংপুর রাইডার্স কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে। আমরা রংপুর রাইডার্সের অসাধারণ ম্যাচ দেখব সেমিফাইনালে। এবং এই রংপুরকে নিয়ে যারা রংপুরের সাপোর্ট করেছিল, এই রংপুরকে নিয়ে অনেক চিন্তা ছিল যে রংপুর রাইডার্স তারা কোয়ালিফাই করতে পারবে কি পারবে না, কারণ নোয়াখালী বিপক্ষে তারা হেরে গিয়েছিল। কারণ নোয়াখালী সবচেয়ে নিম্নমানের টিম ছিল এই বছরে। সেই টিমের বিপক্ষে আগের ম্যাচ, মানে নোয়াখালীর বিপক্ষে যে আগের ম্যাচ ছিল, সেই ম্যাচ হেরে গিয়েছিল। সেই কথা ভেবে সবাই কিন্তু মনে করেছিল যে রংপুর রাইডার্স কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু অসাধারণ খেলেছে, ফ্যান্টাস্টিক খেলেছে, দেখার মতো ইনিংস খেলেছে রংপুর রাইডার্স। শেষ পর্যন্ত আগের ম্যাচেই তারা কোয়ালিফাই নিশ্চিত করেছেন। এবং আজকে যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে রংপুর ফাইনালের আশাবাদী। আমরা আশা করি আর একটা ইনিংস দেখব, সেমিফাইনালে হাড্ডাহাড্ডি হবে। এবং তৌহিদ হৃদয়ের যে ধরনের ইনিংস, লিটন কুমার দাস যে ধরনের ইনিংস খেললো, এবং নোয়াখালী তো অবশেষে বাদ হয়ে গেল। নোয়াখালীর হয়ে হাসান ইসাখা এবং হায়দার আলী তারাও সুন্দর স্টার্ট করেছিলেন এবং নোয়াখালী এই বছর চমক দেখাতে চেয়েছিলেন, সেটা পারেনি। এবং আগামী বছর যদি তারা ভালো টিম গঠন করে নোয়াখালী আসে, তারা চমক নিয়ে আসে, তাহলে কিন্তু নোয়াখালী আগামী বছর ভালো খেলা দেখাতে পারে। আমি এই আশাই করি যে যেন নোয়াখালীবাসী যেন আগামী বছর একটা ফ্যান্টাস্টিক টিম গঠন করে এবং বিপিএলের অনেক ফায়ার হিসাবে আসেন। যারা রংপুরের ভক্ত, যারা রংপুরকে সাপোর্ট করেন, আজকে রংপুরের খেলা দেখেই বুঝতে পারছেন যে রংপুর ফাইনাল খেলতে পারবে কি পারবে না। রংপুরের জন্য শুভকামনা এই বলে আজকের ভিডিও এখানে শেষ।